সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসাতে তোমরা এভাবে আমাকে একটু একটু করে সাপোর্ট করো, আমি যেন অনেক অনেক বড় হতে পারি। যাই হোক, অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। যদিও বা এটা ভ্লগ না, এটা আমি একটা রেসিপি নিয়ে এসেছি নতুন, যেটা তোমরা অনেকে দেখে আছো, আবার অনেকে দেখোওনি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো নতুন, মানে ফার্স্ট টাইম এই রান্নাটা করব, তো সেইটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তাই জন্য ক্যামেরাটা চালু করে, আমার বোন কিন্তু ক্যামেরা করছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তো হ্যাঁ, আজকের ভিডিওতে আমার বোনও তোমাদের সঙ্গে ভয়েস ওভার করবে। আমার বোনও আছে ভিডিও, আমার বোন ভিডিওতে নেই, বাট আমি ভিডিওটা পুরো করেছি, মানে যেমন তেমন ক্যামেরা হয়েছে। যাই হোক, এটা তোমরা একটুখানি মানিয়ে নিও। তো আমার আর কি বলবো, ছোটোখাটো ফোন আর কি, মানে কম দামিকের ফোন, তাতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার খুব ইচ্ছে থাকে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর কিছু বলবো না। তো চলো। এগুলো কিন্তু আমাদের মামাবাড়ির যাই হোক, আমি প্রথমে একটা তুলে নিয়েছিলাম গাছ থেকে, তারপরে দেখলাম যে এর সাইজটা কেমন, কারণ এটা তো একটু কচি কচি লাগবে রেসিপিটার জন্য। তাই ভাবছিলাম যে আমি আগে একটা দেখিনি, তারপর ওরকম সাইজের 3টা তুলবো, মানে টোটাল 3টা থাকবে। আমরা আজকে যেই রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে বেবিকর্ন চিলি। আগে বুঝতে পারিনি রেসিপিটা কেমন হবে, তবে ভিডিও যখন এডিট করছি তখন বলছি রেসিপিটা খুব খুব সুন্দর হয়েছিল। মানে সবাই বলছিল, নিজে রান্না করে তো নিজে বলছি, তবু নিজে রান্না করে নিজেই বলছি খুব খুব সুন্দর হয়েছিল। আর সবাই তো মামি, মাসি, দিদা আরও সবাই বলছিল, যদিও বা দিদা খায়নি, দিদা কালার দেখেই বলছিল খুব সুন্দর হয়েছে। দেখো, তার জন্য আমরা নিয়ে নিয়েছি নরম নরম 3টে বেবিকর্ন। ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পরে চলো এগুলোকে আমরা এখন টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, বেবিকর্ন টুকরো করা হয়ে গেছে। এই রেসিপিটার জন্য তোমাদের লাগবে সিমলা মির্চ, পেঁয়াজ, ঠিক এইভাবেই টুকরো করতে হবে, আর লঙ্কা, রসুন, আদা, টমেটো, সঙ্গে আমি কিছু আলুও দিয়ে দিয়েছিলাম, যেন আমরা নিজেরা বাড়িতে খাচ্ছি তো তাই কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম। আর এই ভুট্টাগুলো এতটা নরম, কিন্তু তার ভিতরে অনেক অনেক শক্ত ছিল। তার থেকে আমি বুঝলাম যে ভুট্টাগুলো আরও নরম দরকার, আরও নরম। এটা অনেক শক্ত হয়ে গেছে। এবার আমরা বেবিকর্নগুলো সিদ্ধ করতে দেব। আমি এখানে 3টা বেবিকর্ন সিদ্ধ করতে দেব, তাই জন্য পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম জল, সঙ্গে অল্প না, পরিমাণ মতোই তোমরা লবণ দিও, আর অল্প পরিমাণে হলুদ দিও, যেন হালকা হালকা কালার, হলদে কালার আসে। দেখো, এবার আমরা বেবিকর্নগুলো সব দিয়ে দেব। আলুগুলো যে সেদ্ধ আছে ওইগুলো মানে সব ভালো করে সিদ্ধ করতে দিয়ে দেব। দেখো, সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এবার এটা সিদ্ধ হবে। তখন তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে টমেটো, আদা, রসুন, তো এখন আমি এটা সিদ্ধ হতে হতে আমি কেটে এনেছিলাম টমেটো, আদা, রসুন। দেখো, সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তুলে নেওয়ার আগে তোমরা আগে একটু বের করে ঠান্ডা করে তোমরা আগে টেস্ট করে নিও যে এর মধ্যে লবণটা ঢুকেছে কি ঢুকেনি, তবে যখন আমরা ভাজবো তখন খুব টেস্ট হবে। যাই হোক, দেখো আমরা তুলে নিয়েছি, আর তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। এটা মানে ভিতরের দিকে একটু একটু কাঁচা থেকে গেছিলো, তাই একটু কেটেও নিয়েছিলাম। তাই জন্যই বললাম তোমরা এটা ভালো করে সেদ্ধ করো। এবার আমরা দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিও, যেন ভালো করে মাখাতে পারো। সঙ্গে দিয়ে দেব লবণের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো, কারণ আমি সেদ্ধর সময় দিয়েছিলাম তাই ছিল। আর দেখো, পরিমাণ মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা কিন্তু লাগবেই, কারণ টেস্ট আসার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো, এটা মিষ্টি মিষ্টি টাইপের তরকারি হবে তো তাই বেশি লঙ্কা দিলাম না। এবার দেখো, চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, মানে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব ডিম। আমি এক হাতে ক্যামেরা ধরছিলাম আর এক হাতে ডিম, তাই জন্য ঠিকঠাকভাবে ধরতে পারিনি, তা ভাবলাম যে ফাটিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এবার আমার পুরো প্রায় ফাটানো হয়ে গেছে। এই যে হলুদ কুসুমটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা এবার আমরা ভালো করে মাখিয়ে নেব। আর আমি যখন মাখাচ্ছিলাম আমার একটু কর্নফ্লাওয়ার শর্ট পড়ে গেছিলো, তাই ভাবলাম না, মানে মামিকে বললাম যে মামি একটু কর্নফ্লাওয়ার দাও তো, যে কর্নফ্লাওয়ার দিলো আবার অল্প করে। তারপরে আমার পরিমাণ মতো এলো, মানে মেকআপে এলো। তারপরে দেখো সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর ক্যামেরাটা একটু জানি
ভালো আসেনি, মানে অন্ধকার অন্ধকার এসেছে, তাও তোমরা একটু ম্যানেজ করে এবার নিও। আমরা কড়াইতে তেল দিয়ে ওই বেবিকর্নগুলো ভেজে নেব। তোমরা এখানে সাদা তেল বা সরিষার তেল যে কোনো তেল ব্যবহার করতেই পারো। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছিলাম। আর এই যে দেখো বেবিকর্নগুলো হালকা হালকা করে খন্তিতে দিয়েছিলাম, আর হালকা আঁচে তোমরা রেখো যেন সুন্দরভাবে লাল লাল হয়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে ভাজতে পারে। এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে লাল হয়ে গেলে উঠিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মচমচে মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে, লাল লাল খুব সুন্দরভাবেই দারুণ লাগছে কালারটা, আমার তো খুব ভীষণ পছন্দ হয়েছে। এবার চলো পুরো রান্নাটা বানাই। তার জন্য দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের টুকরো, আর দিয়ে দিয়েছিলাম সিমলা মির্চ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে অ্যাড করব রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি ইত্যাদি। এবার এতে তোমরা অল্প করে লবণ দিয়ে দিও, আর অল্প না, পরিমাণ মতো লবণ দিয়ে দিও, আর দিয়ে দিও অল্প করে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, যেন একটু একটু ভেজে ভেজে আসে আর সুন্দর যেন হয়, ওইরকমভাবে তোমরা একটু নাড়াচাড়া করো। আর হ্যাঁ, সঙ্গে দিয়েছিলাম ম্যাগির মশলা আর চিনি। এবার আমি ভালো করে দেখছিলাম যে হচ্ছে কি হচ্ছে না, তাই নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম, ভিডিওটাকে স্পিডলি করে দিলাম যেন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারে। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম বেশি করে, যেন একটু টেস্ট আসে। ভাজার সময় কিন্তু আমি দিয়েছিলাম, আবার এখনও আমি দিয়ে দিচ্ছি। এবার আমরা অ্যাড করব 1 ছিপি ভিনেগার। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কার সস। এর নামটা জানি না তো, তাই ভাবলাম বলে দিই যে কাঁচা লঙ্কার সস। যাই হোক, তোমরা এটা অ্যাড করতেই পারো। এর বোতলগুলো মাত্র 25 বা 20 টাকা মতন নেয়, তোমরা এনে রেখে দিতেই পারো। তারপরে দিয়ে দিচ্ছি দেখো কিষান টমেটো সস। এটা তোমরা পরিমাণ মতো দিও, মানে অনেকে মিষ্টি খেতে ভালোবাসে না তো, তাই দেখো অল্প করে চিনিও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেবি কর্ন চিলি হয়ে যাচ্ছে। এবার আমাদের বেবি কর্নগুলো দিয়ে দিয়েছি ভালো করে, এবার নাড়াচাড়া করতে হবে। আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। জানি ক্যামেরাটা ভালো না, তাই একটু অন্ধকার লাগছে, কিন্তু খুব সুন্দর কালার হয়েছিল, এটাই তোমাদের বলছি। একটা কথা বলি, এই রান্নাটা আমার বোনের ভালো লাগেনি, আর সবার ভালো লেগেছে। তোমাদের সঙ্গে সত্যি কথাগুলোই শেয়ার করছি। সব কিছু হয়ে গেলে একটু জল দিয়ে ঢাকিয়ে দেব, মানে অল্প করে জল দিয়ে আমরা ঢাকিয়ে রেখে দেবো, যেন একটু গ্রেভি হয়। দেখো মিথ্যা কথা বলিনি, কালারটা দেখার জন্য তোমাদের একটুখানি লাইটে এসে খুন্তি নিয়েতে একটু দেখাচ্ছিলাম। আর এই যে দেখো সব কিছু বের করে নিলাম, ফাইনালি কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছিল। ফার্স্ট টাইম রান্না করলাম, এত সুন্দরভাবে হয়েছিল তোমাদের বলে বোঝানোর মতো না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে আমি দাদুর জন্য, দিদার জন্য, সবার জন্য আলাদা করে বের করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাটি, আমি কতটা নিয়ে নিয়েছি। জাস্ট আমি এতটা খাবো বলে নিই, তোমাদের সঙ্গে ভিডিও ফটোস এতগুলো তুলবো বা এতগুলো শ্যুট করে রাখবো বলে নিয়ে নিয়েছি। আর মাসিকে বলছিলাম, মাসি কেমন হয়েছে বলো। মাসি বলছে খুব সুন্দর হয়েছে, তুই ফার্স্ট টাইম রান্না করেছিস তো, তুই 10-এ 10ই পাবি। আর ওখানে আমি বোনকে দেখাচ্ছিলাম যে দেখো আমার বোনটা তো আর খেতে পাচ্ছে না, তাই তোমরা শুধু দেখো। আর মামিকেও জিজ্ঞেস করছিলাম যে মাসি কেমন হয়েছে। আর ফাইনালি দেখো আমি খাচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, নিজে রান্না করে নিজে খাচ্ছি তো, আর বেশি কিছু বলতেই পারছি না। তবুও বলবো যে খুব সুন্দর রান্না করেছিলাম, মানে সত্যিটাই বলছি আর কি। ওই যে বলে না, ওরকম একটা ব্যাপার আছে যে বেশি বলা উচিত না যে রান্না করে, এরকম কোনো ব্যাপার না, খুব সুন্দর খেতে হয়েছিল, এইটাই বলছিলাম। আমি তো এখন এডিট করছি, মানে ভয়েস অ্যাড করছি, তাই তোমাদের সামনেই আমি আমার বোনকে এখন জিজ্ঞেস করব, কী রে বোন, তোর কেমন লাগলো আমার এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা রেসিপি। মাসি মামি মানে সবারই তো বেশ মোটামুটি পছন্দ হয়েছে, মাসি মামি আরও 10-এ 10 দিয়েছে। এবার তুই কি বলবি বল। আমার ভালো লাগেনি, বাট আমি খেয়েছি একটু হলেও, আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি হয়েছে। আমি তোকে 10-এ 5ও দিতে পারছি না, সরি। যাই হোক, তোমরা যদি এমন নতুন রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাও, টাইম নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বাই। বলো পিয়া বলো না।